রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন, তখন মদিনায় এক শোকের ছায়া নেমে আসে। তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। শেষের দিকে তিনি নামাজ পড়ানোর দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থতা বোধ করলেন এবং সাহাবীদের সাথে নামাজ পড়তে আসেন। সবাই ভাবল তিনি ভালো হয়ে গেছেন, কিন্তু কিছুদিন পর 12ই রবিউল আউয়াল তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়ে, তখন সাহাবীরা গভীর শোকে ভেঙে পড়ে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এতটাই হতবিহ্বল হয়ে পড়েন যে তিনি বলেন, যে ব্যক্তি বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার মাথা কেটে আলাদা করে ফেলব, কারণ তিনি মারা যাননি, বরং আল্লাহ তাকে আবার ফিরিয়ে দিবেন। বুখারী শরীফ হাদিস নং 3667। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো অনেক সাহাবী তখন বিশ্বাস করতে পারতেছিলেন না যে নবীজি আর দুনিয়াতে নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন সংকটময় মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আসেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষে যান, তার পবিত্র চেহারা দেখেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি ছিলেন জীবিত অবস্থায় পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বুখারী শরীফ হাদিস নং 4453। এরপর তিনি বাইরে আসেন এবং মানুষের সামনে দাঁড়িয়ে বলেন, হে মানুষ, তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্দনা করতেন, তারা জেনে রাখো যে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু যারা আল্লাহর ইবাদত করো, তারা জেনে রাখো যে আল্লাহ চিরজীব, তিনি কখনো মারা যাবেন না। তারপর তিনি এই আয়াত তিলাওয়াত করেন, মুহাম্মদ তো একজন রাসূলই, তার পূর্বেও বহু রাসূল চলে গেছেন। তাহলে যদি তিনি মারা যান অথবা নিহত হন, তবে কি তোমরা তোমাদের ধর্ম থেকে ফিরে যাবে? সূরা আল ইমরান আয়াত নং 146। এই আয়াত শুনে সাহাবীরা বাস্তবতা বুঝতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হয় এই আয়াত যেন প্রথমবারের মতো নাজিল হলো। এই ঘটনা থেকে আমরা 3টি শিক্ষা পাই। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরও ইসলাম অটুট ছিল, কারণ এটি আল্লাহর দ্বীন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রকৃত নেতা, যিনি সবাইকে সঠিক পথে ফিরিয়ে আনলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই ধীরতা ও প্রজ্ঞার কারণে মুসলিম উম্মাহ বিশৃঙ্খলা থেকে রক্ষা পেয়েছিল। আজও কঠিন সময় এলে আমাদের উচিত ধৈর্য ধারণ করা এবং সত্যের উপর অবিচল থাকা। আল্লাহ আমাদের ঈমানকে দৃঢ় করুন এবং কঠিন সময়ে ইসলামকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন।